শেরপুরে আলুর বাম্পার ফলন হওয়ায় হিমাগারে আলু সংরক্ষণ করতে না পেরে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন আলু চাষে কৃষকেরা জানান, শেরপুর জেলার মাটি আলু চাষের জন্য উপযোগী, তাই গতবারের তুলনায় শেরপুরের চাষ বেশি এবং আলুর ফলনের পরিমাণ বেশি। চলতি বছর বাজারে আলুর দাম কম হওয়ায় কৃষকদের মোটা অঙ্কের অর্থের ক্ষতি গুনতে হবে। আমার এখানে 25 একর জায়গা, তো আমার 20 একর হইল এস্টেরিক, আর 4 একর হইতেছেনের ছানছাই, আর 1 একর হইতেছে এলুয়েট, 1 একর হইল সন্তান। মোহাম্মদ কামরুল হাসান। আমি প্রায় 28-29 একর জমি আলু করেছি, কিন্তু আলু স্টোরে রাখতে পারতেছি না। ঠিক আছে, স্টোরের জায়গা থাকা সত্ত্বেও আমাদের সাথে এই স্টোর কর্তৃপক্ষ আমাদের বলতেছে যে সব ভুগ হয়ে গেছে, আলু কোনোভাবে স্টোরে নিচ্ছে না। আমাদের দুর্গতি, ঠিক আছে, আমরা এতগুলো জমি আলু আমাদের মাঠে পড়ে রয়েছে, আলু আমরা সংরক্ষণ করতে পারছি না। শেরপুরে হিমাগারে আলুর সংকুলন না হওয়ায় বাইরে আটকে আছে শত শত ট্রাক আলু বহনকারী গাড়ি। এদিকে এসব গাড়ির কারণে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র যানজটের তৈরি হচ্ছে শেরপুর শ্রীবর্দী আঞ্চলিক সড়কে। এই ব্যাপারে শেরপুরের একমাত্র শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান তাজ কোল্ড স্টোরেজ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আমাদের তাজ কোল্ড স্টোরেজ ধারণ ক্ষমতার পরিমাণ হচ্ছে 10,000 মেট্রিক টন। অলরেডি 8,000 মেট্রিক টন সংরক্ষণ করা হয়েছে। আমাদের শেরপুর জেলা কোল্ড স্টোরেজ আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 5 টাকা 21 পয়সা। যে অযৌক্তিক ভাড়ার কথা এখানে বলা হয়েছে, আমরা কোনো অবস্থাতে অযৌক্তিক ভাড়া নির্ধারণ করিনি। সরকারের যে আমরা প্রায় 60 পয়সা আমরা কম নির্ধারণ করি, প্রায় 81 পয়সা আমরা কম নির্ধারণ করেছি। তো যাই হোক, আমাদের এখানে যে এখন এবার আলুর উৎপাদন খুবই বেশি। আমাদের এইখানে আমাদের শেরপুর অঞ্চল, শেরপুর সদর, নকলা এবং বক্সিগঞ্জ অঞ্চল জুড়ে এই কৃষকদের আলু আমরা এখানে মজুত করি। এখানে বাইরের কোনো আলু আসে না, আমরা এখানে সংরক্ষণ করি না। তো এবার কৃষক আলু বস্তায় খুবই হিমশিম খাচ্ছে। আমি সরকারের কাছে উদারত আহ্বান রাখবো, বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে শুধুমাত্র একটি প্রাইভেট কোল্ড স্টোরেজ হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সম্ভবত এবারের মতোই এইটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের শেরপুরে। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, শেরপুর জেলা হচ্ছে সবজি উদ্ভিদ এলাকা। গত বছরের চেয়ে এবার লক্ষ্যমাত্রা হচ্ছে 5,212 হেক্টর, অর্জিত হয়েছে 5,317 হেক্টর। জমির লক্ষ্যমাত্রার চেয়ে 105 হেক্টর জমি বেশি হয়েছে। আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 93,816 মেট্রিক টন, অর্জিত হয়েছে 95,706 মেট্রিক টন। পরিমাণের উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে 1,890 মেট্রিক টন বেশি হয়েছে জানান। আমাদের গত বছরের আলুর দাম বেশি হয়, আমাদের কৃষকদের ধারণা ছিল এই বছর আলুর দাম বেশি হবে। সর্বমোট 3টি কোল্ড স্টোরেজে আমাদের প্রায় 1300 মেট্রিক টন আলু ধারণ করতে পারে। আমাদের কৃষকদের যে অতিরিক্ত আলু, এই ক্ষেত্রে তারা ধারণ করা কোল্ড স্টোরেজে ফাঁকা জায়গা না থাকায় তাদের সংরক্ষণে অনেক সমস্যা হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা আরেকটি কোল্ড স্টোরেজ স্থাপন করার জন্য আমরা বিভাগীয় পর্যায়ের মাধ্যমে আমরা একটা প্রস্তাবনা প্রেরণ করছি। আশা করি যদি একটি নতুন কোল্ড স্টোরেজ স্থাপিত হয় তাহলে আমাদের শেরপুর জেলা সবজি উদ্যোক্তা যে কৃষক আছে তাদের জন্য অনেক উপকার হবে।